স্ক্রিপ্টটা খুব বেশি পড়ি। আচ্ছা, খুব বেশি মানে খুব বেশি পড়ি ভাইয়া, অনেক বেশি স্ক্রিপ্ট পড়ি আমি। আমার একটা কাজের যাওয়ার আগে আমি চেষ্টা করি যতগুলো দিন থাকে তার ভিতরে অ্যাটলিস্ট 50% ডেজ আমি স্ক্রিপ্টটা পুরোটা পড়ার আবার চেষ্টা করি, যতবার সম্ভব। যতবার সম্ভব। আচ্ছা, কারণ আমি যত বেশি ক্লিয়ার হব সেই ক্লিয়ারিটিটা আমার ফেসে, আমার পুরো বডি কি কি না বলতে হবে, কি কি হ্যাঁ বলতে হবে। চঞ্চল চৌধুরী এই গুণটা খুব 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 বড় একটি গুণ, যে উনি যতগুলো কাজ করেছে তার চেয়ে বেশি অনেক কাজ উনি না বলেছে, এবং যেই কারণে আমরা চঞ্চল ভাইয়ের সাকসেস শুধু বলবো না, আমি বলবো যে উনি একটি চঞ্চল চৌধুরী হয়েছে, এটা অনেক বড় একটা ফ্যাক্ট। আচ্ছা, একজন আলমগীরের এখনো হাঁটা দেখলে মনে হয় একজন নায়ক হেঁটে আসছে, তাকে কিন্তু সানগ্লাস পড়তে হয় না। হ্যাঁ, সো আমার মনে হয় আমাদের ওই ব্যাপারগুলোকে না আরেকটু পড়ালেখা করা উচিত। হ্যাঁ, একজন নায়ক ফারুক, একজন জসিম, একজন জাফর ইকবাল, একজন সালমান শাহ, ইভেন শাকিব খান, ইভেন রিয়াজ ভাই, ফেরদৌস ভাই, সবাই না কিছু না কিছু সংযোজন করেছে কিন্তু নিজের মতো করে। কেন জানি মনে হচ্ছে যে আমরা একটি ছবি করার জন্য অনেক বেশি ব্যস্ত হয়ে যাই, রাদার দেন ছবিটিকে পুল আউট করার চেয়ে। আচ্ছা, ধরো আমরা একটা ছবি পেলাম, আমি ছবি করছি নিউজ টিউজ করে একদম গরম অবস্থা, কিন্তু ওই নিউজটা করা নিয়ে যতক্ষণ ফোনে আছি, সেটে যাওয়ার পর দেখা যায় যে সে আসলে স্ক্রিপ্টটা ঠিক মতো পড়ে না। আমি এবার একটু ফিল্মের বিষয়টা আসি, যে ফিল্মে অভিনয় একটা পর্যায়ে ছিল 90 দশকে, অনেকে বলতো যে না এখন যে টাইপের ছবি হচ্ছে এই টাইপের ছবি করব না। এরপরে আস্তে আস্তে যখন একটু দৃশ্যপট বদলানো শুরু করলো, তখন কন্টিনিউ কিছু ভিন্ন ধারা বা ফিল্ম তো ফিল্মই কাজ করা শুরু করছে। ফিল্মটাকে তুমি তোমার ক্যারিয়ারের কোন সেলফে দেখো, মানে কোন জায়গাটায় রাখছো? ফার্স্ট অফ অল যদি ডেফিনেশন ওয়াইজ বলি, আমার কাছে ফিল্ম ইজ দ্য বিগেস্ট আর্কাইভ অফ অ্যান অ্যাক্টর। একদমই ফরএভার আর্কাইভ ফর অ্যান অ্যাক্টর। হ্যাঁ, সো একটা ফিল্ম একটা অ্যাক্টরকে মিনিমাম 100 বছর, কিন্তু 85 to 95, হ্যাঁ 1985 থেকে 1995 অনেক বড় বড় শিল্পী তো ফিল্ম না করেই তাদের শেষ জীবনে চলে গেছেন, কারণ ওই পরিবেশটা ছিল না, নাকি ছিল না। আর একটা বড় বিষয় হচ্ছে আমি আবার তাদের প্রতি গ্রেটফুলও, তারা লোভীও ছিল না। আচ্ছা, হ্যাঁ, মানে আমরা যদি সেই সময় মানুষগুলোকে দেখি, কালকেই স্টার হতে হবে, কালকে অনেক কিছু হতে হবে, এই অ্যাটিটিউডটা কিন্তু তখনকার মানুষের ছিল না, যেটা এখন আছে, যেটা এখন হয়ে গেছে অনেকের ভেতরে। যে আমি একটা ছবি করে বুম করে ফেলবো, কিংবা একটা কিছু করে বুম করে ফেলবো, যদিও বা আমার যে কোনো কথা ফিল্ম ওরিয়েন্টেড, যে কোনো কথা বলার দৃষ্টতা আমার করা উচিত না, কারণ আমি ফিল্মে এখনও কোনো অবদান রাখতেই পারিনি নিজে। আমার জার্নিটা সেভাবে স্ট্রংভাবে শুরু হয়নি, কিন্তু আমি যেহেতু ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরে আছি এবং আমি একজন দর্শকও, আমি একজন ফিল্ম স্কুলের স্টুডেন্ট, মানে ইউনিভার্সাল ওয়ার্ল্ড ফিল্ম স্কুলের একজন স্টুডেন্ট, সেখান থেকে বলা যে আমরা কেন জানি মনে হচ্ছে যে আমরা একটি ছবি করার জন্য অনেক বেশি ব্যস্ত হয়ে যাই, রাদার দেন ছবিটিকে পুল আউট করার চেয়ে। আচ্ছা, ধরো আমরা একটা ছবি পেলাম, আমি ছবি করছি নিউজ টিউজ করে একদম গরম অবস্থা, কিন্তু ওই নিউজটা করা নিয়ে যতক্ষণ ফোনে আছি, সেটে যাওয়ার পর দেখা যায় যে সে আসলে স্ক্রিপ্টটা ঠিক মতো পড়ে না। মানে আসল কাজে ঠিক না। আমার মনে হয় ওই জায়গাগুলোতে এখনো আমরা একটু সচেতন হওয়া জরুরি। নায়ক একটি সানগ্লাস পরলেই নায়ক হয়ে যাবে সেটাও সত্য না। হ্যাঁ, এই সানগ্লাস পরার পেছনে এলভিস প্রিসলি থেকে শুরু করে মাইকেল জ্যাকসন পর্যন্ত, এর আগেরও একটা জেনারেশন আছে, তাদের থেকে মানে এলভিস প্রিসলিও কারো একজনের কাছ থেকে পেয়েছে সানগ্লাস পরার রিজনটা, তারপরে তার কাছ থেকে মাইকেল জ্যাকসন নতুন কিছু ডাইনামিক্স উপহার দেয়া, অন্য কিছু, এটা অন্য লেভেল। এবং আমরা যদি মানে দ্য বিগেস্ট স্টার এলভিস প্রিসলি, তার ব্যাপারে যদি বলি যে তার যে সবচেয়ে সিগনেচার টোন, তার ফুটস্টেপ,
যেটা মাইকেল জ্যাকসন পরবর্তীতে ডিফারেন্ট ওয়েতে অ্যাপ্লাই করেছে। মাইকেল জ্যাকসন কিন্তু অন্যরকম ভক্ত ছিলেন এলভিস প্রিসলি, যে কারণে তার মেয়েকেও বিয়ে করা। সো সব কিছু মিলে যদি দেখি যে তারা কিন্তু সবসময় একটা অ্যাড অনে ব্যস্ত ছিলেন। এবং আমি যদি আবারও ব্যাক টু তাদের ওই সময়টার কথা আবারও আসছি এই কারণে যে এলভিস প্রিসলির মতো একজন আর্টিস্ট, সেও গান, অভিনয় সব কিছু ছেড়ে দিয়ে জার্মানিতে সে অ্যাজ এ সোলজার জয়েন করে, আবার ওটা ছেড়ে দিয়ে আবার ব্যাক করে। সো অ্যাক্টার্সদের লাইফে আসলে অনেক অ্যাম্প্লিফাইং হবে, ভাইয়া, অনেক ইকুয়ালাইজিং হবে, বাট সে আসলে ওই যে আবারও ওই কথাটায় আসলাম, সে যদি তার চয়েসে সে যদি নিজেকে প্রিপেয়ার করে, সে কিন্তু আসলে ওই চয়েসটার জন্য সবসময় ফোকাস করেই থাকবে যে আমি আসলে ওখানে যেতে চাই। তো আমাদের ফিল্মের যারা আছেন প্রত্যেকের প্রতি সম্মান রেখে আমি বলছি, শ্রদ্ধা রেখে বলছি, সবাই আমাকে ক্ষমা করবেন যদি কেউ আঘাত পেয়ে থাকেন। আমার মনে হয় যে ফিল্মটাকে উনি অনেক ভালোবাসে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু একজন আলমগীরের এখনো হাঁটা দেখলে মনে হয় একজন নায়ক হেঁটে আসছে, তাকে কিন্তু সানগ্লাস পড়তে হয় না। হ্যাঁ, সো আমার মনে হয় আমাদের ওই ব্যাপারগুলোকে না আরেকটু পড়ালেখা করা উচিত। হ্যাঁ, একজন নায়ক ফারুক, একজন জসিম, একজন জাফর ইকবাল, একজন সালমান শাহ, ইভেন শাকিব খান, ইভেন রিয়াজ ভাই, ফেরদৌস ভাই, সবাই না কিছু না কিছু সংযোজন করেছে কিন্তু নিজের মতো করে। ফিল্মটা কেন কঠিন মাধ্যম, তুমি বললা লার্জ, এটা তো ইউনিভার্সাল ট্রুথ। ফিল্মটা কেন অন্য অনেক প্ল্যাটফর্মের চাইতে কঠিন, এর ব্যাখ্যা কি তোমার কাছে? প্রথমত এটা থিয়েটারে রিলিজ হয়, এবং থিয়েটারে তুমি সকল চিন্তাভাবনা বাদ দিয়ে শুধু একটি স্ক্রিনে মনোযোগ দিয়ে থাকো 3 ঘন্টা অথবা 2 ঘন্টা অথবা 1 ঘন্টা 10 মিনিট। সো তোমার এমন মনোযোগ ওখানে থাকে, তোমার যদি কোনো কিছু ভালো না লাগে, দূর আর দেখবই না, 10 মিনিটের মাথা উঠে তুমি চলে যাবা। এবং যদি ভালো হয়ে থাকে, ওই মানুষটি যত মানে যে বছর পর্যন্ত পৃথিবীতে বাঁচবে, সে প্রতিটি মুহূর্তে ওই ছবির কথা বলবে, তার পুরো একটা জীবদ্দশা আমরা পেয়ে যাই অ্যাজ অ্যান অডিয়েন্স। আচ্ছা, দিস ইজ রিয়েলি বিগ। যেই কারণে আজকের সময়কে বেস করে বলি, একজন শাকিব খানকে টেকনাফ থেকে তেঁতুলিয়া সবাই ভালোবাসে, পছন্দ করে, এবং সে তো সবার কাছে পৌঁছে গেছে। বাকিরা অনেক ট্রাই করেও ফেল করছে কেন? আমার স্বল্প ধারণা থেকে আমি যেটা মনে হয় যে ট্রাই করে যাচ্ছে, এটি আসলে অনেক পজিটিভ কিন্তু। আচ্ছা, কারণ শাকিব ভাইয়ের টাইম ফ্রেমটাও বুঝতে হবে, বাকি যারাই আছে তাদের সাথে কিন্তু টাইম ফ্রেমের অনেক ডিফার। হ্যাঁ, এটা তো স্বাভাবিক। এটা তো সো ও যে ফেল করছে, তারপর কিন্তু আমার মনে হচ্ছে না ও ফেল করছে, আমার মনে হচ্ছে ও আসলে আগাচ্ছে। এখন ওটাকে ফেল না ধরে যদি সে মানে আগের অবস্থান তো নাই, মানে ইন্ডাস্ট্রির তো আগের অবস্থানটা নাই। আগের অবস্থা আমি তো এখান থেকেই শুরু করেছি, সো আমি আগের অবস্থানে ওয়ারিড হবো কেন? রাইট, আমি তো জানি এখানে মাত্র 1.5 কাঠা জমি আছে, এখন আমি তো 1 বিঘা জমি ভেবে তো। কিন্তু ধরো অনেক ফ্যান ফলোয়ার রয়েছে মিলিয়নের উপরে, কিন্তু তাদের যখন ছবি রিলিজ হয়, এরকম অগণিত উদাহরণ আমি দিতে পারবো, নাম বললে ঝামেলা হয়ে যাবে, তাদের তো টিকিট কেটে মানুষ দেখছে না। তার যদি মাত্র 2% মানুষ যদি টিকিট কেটে দেখতো, তাহলে হাউসফুল হয়ে যেত অন্তত 2 সপ্তাহ। 2 সপ্তাহ বাংলাদেশে স্ক্রিনে হাউসফুল হওয়া মানে একটা ছবি অনেক কিছু মানে হিটের পর্যায়ে চলে যায়। তো সেইটা কেন ঘটছে না বলে মনে করো? এটা আসলে বলা ডিফিকাল্ট, মানে আমি আসলে এখনো, যেহেতু তোমার ছবি রিলিজ হচ্ছে, তুমি সামনে রিলিজ হলে আসলে তারপর আমি এক্সপেরিয়েন্সটা শেয়ার করতে পারবো যে আসলে মানে হয়তো অন্যান্য বিষয়গুলো আছে যেগুলো, কিন্তু আমি আসলে পারফর্মারের কিংবা পারফরমেন্সের দিক পর্যন্ত এখন পর্যন্ত বলতে পারবো। আমার একটি ছবি ঠিকঠাক কমার্শিয়ালি রিলিজ হওয়ার পর আমি আসলে পুরো সিনারিওটা বলতে পারবো, কিন্তু আমার কেন জানি মনে হয় যে আসলে এক একটা পারফর্মার ফিল্মে যারাই ছিলেন কিংবা আছেন, যারাই মানে সাকসেসফুল হয়েছেন, তাদের প্রত্যেকের নিজস্ব একটা আলাদা এক্স ফ্যাক্টর ওনারা ক্রিয়েট করেছে, যেটা আমার মনে হয় খুব জরুরি। আচ্ছা, এমনি নাইমের অভিনয়ের ক্ষেত্রে তোমার ইএসপি বা কারটা ফলো করা বলবো না, কার থেকে নিয়ে তুমি আসলে নিজেকে অ্যাডাপ্ট করার চেষ্টা করো যে কোনো চরিত্রে ঢোকার সময়, মানে তোমার লার্নিং প্রসেসটা কি? আমার লার্নিং প্রসেস, আমি ওই যে প্রথমত যেটা হচ্ছে যে
স্ক্রিপ্টটা খুব বেশি পড়ি। আচ্ছা, খুব বেশি মানে খুব বেশি পড়ি ভাইয়া, অনেক বেশি স্ক্রিপ্ট পড়ি আমি। আমার একটা কাজের যাওয়ার আগে আমি চেষ্টা করি যতগুলো দিন থাকে তার ভিতরে অ্যাটলিস্ট 50% আমি স্ক্রিপ্টটা পুরোটা পড়ার আবার চেষ্টা করি, যতবার সম্ভব। যতবার সম্ভব। আচ্ছা, কারণ আমি যত বেশি ক্লিয়ার হব সেই ক্ল্যারিটিটা আমার ফেসে, আমার পুরো বডিতে আসবে। লেন্সকে ফাঁকি দেওয়া যাবে না তো। সো সেটা একটা আমার জন্য আমার টুলস। আরেকটি বড় বিষয় যেটা আমি যাদেরকে দেখে একদম কাছ থেকে দেখে বড় হয়েছে, মানে আমি এখন বসে চাপাবাজি বলতেই পারি যে অমুককে ফলো করে বড় হয়েছে, কিন্তু এটা মিথ্যা কথা বলা হবে। আচ্ছা, আমি যাকে খুব কাছ থেকে পেয়েছি তাদের বেশ কিছু জিনিস নিজের ভেতরে নেওয়ার চেষ্টা করছি, সেটাকে বেস করে আমি অ্যাক্টিং করি। এক নম্বর হচ্ছে জিতু ভাইয়ের ডিসেন্সি, আচ্ছা, জিতু হাসানের। সেকেন্ড হচ্ছে ইন্তেখাব দিনারের স্ক্রিপ্টের ক্ল্যারিটি। হ্যাঁ, মানে একজন পারফর্মারের তার স্ক্রিপ্টের সাথে একটা ক্ল্যারিটি থাকা খুব জরুরি, যেটা ইন্তেখাব দিনারের থাকে। মানে দিনার ভাই ডেলিভারি দেওয়ার পর মনে হয় এর থেকে ভালো ডেলিভারি দেওয়া সম্ভব না, এটাই ফাইনাস্ট এবং এটাই এই মুহূর্তে সত্য। থার্ড হচ্ছে আনিস রহমান মিলনের কাছ থেকে ক্যারেক্টারাইজেশন, উইচ ইজ আ ডিফারেন্ট লেভেল অফ বিউটি। ফোর্থ হচ্ছে আমাদের চঞ্চল ভাইয়ের কাছ থেকে কি কি না বলতে হবে, কি কি হ্যাঁ বলতে হবে। চঞ্চল চৌধুরী এই গুণটা খুব 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 বড় একটি গুণ, যে উনি যতগুলো কাজ করেছে তার চেয়ে বেশি অনেক কাজ উনি না বলেছে, এবং যেই কারণে আমরা চঞ্চল ভাইয়ের সাকসেস শুধু বলবো না, আমি বলবো যে উনি একটি চঞ্চল চৌধুরী হয়েছে, এটা অনেক বড় একটা ফ্যাক্ট। আচ্ছা, এখানে কি হানা বলা থেকে কি চঞ্চল আর মোশাররফ করিমের পার্থক্য? ওইটা আমি জানি না। আমি বলতে চাই যে চঞ্চল ভাইয়ের কাছ থেকে আমি এটা নিয়েছি, কারণ চঞ্চল ভাইয়ের মানে যে জায়গাটা উনি এখন পৌঁছে গেছেন অভিনয়ের জায়গাটা থেকে, সেটা অনেক বড় একটা এক্সাম্পল আমাদের আমরা যারা নতুনভাবে চেষ্টা করছি তাদের জন্য অনুকরণের আর কি। অবশ্যই। এবং তারপর হচ্ছে অবশ্যই অপূর্ব ভাইয়া। অপূর্ব ভাইয়ার একটা এক্স ফ্যাক্টর আছে অ্যাজ এ প্রেজেন্স, আচ্ছা, যেটা স্ক্রিনটাকে ভরাট করে ফেলে। কিন্তু কেউ বলে মাঝে সে একটা শোতে রেগেও বললেন যে রোমান্টিক অভিনয় করে দেখান তো অমুক তমুক, কারণ ওকে বারবার বলা হচ্ছিল। ইভেন আমার সাথেও বলেছে অনেকে যে সবাই রোমান্টিক চরিত্র কাজ করতে পারে কিন্তু ক্যারেক্টার আর্টিস্ট হতে পারে না। এটা তুমি কি বিশ্বাস করো? দুইটাই টাফ ভাইয়া। কারণ আমরা কেন বলছি যে আমরা কেন স্পেসিফিক করছি তাহলে কাজগুলোকে, ওয়ার্ল্ড ওয়াইড কেন স্পেসিফিক হচ্ছে যে এটা, আমি নাম ধরে বলতে পারি, আমার সাথে বলছে সাচ্চু ভাই বলছে রোমান্টিক অন স্ক্রিন দাঁড়ালে রোমান্টিক কাজ করা যায়, বাট ক্যারেক্টার আর্টিস্ট হওয়া খুব ব্রিলিয়ান্ট অ্যাক্টর ডেফিনেটলি। বাট নিশ্চয়ই আমি বলবো যে আমি বলছি আমার ফিলিংটা, যেটা যে ঠিকঠাক রোমান্টিক করে আসছে বলেই মাহফুজ ভাইয়ের পরে অপূর্ব ভাইয়ের নামটা চলে আসে আলাদাভাবে। আচ্ছা, সো এটা কিন্তু আমাদের তৈরি করা না, দর্শকের তৈরি করা। দর্শকের ওই অ্যাকসেপ্টেন্স দেওয়ার কারণে কিন্তু এত বছর এভাবে জিনিসটা তৈরি হয়েছে। সো ভাইয়ার ওই প্রেজেন্সটা স্ক্রিনে, যেটা মানে নাটকের ক্ষেত্রে আমি বলছি, কারণ আমি তো ফিল্মে কাজ করিনি ভাবে, কিন্তু দর্শকের পাশাপাশি এক ঝাঁক গুড ডিরেক্টর পাওয়াটা এবং নিয়তি থেকে এই সেটআপটা হওয়াটা খুব জরুরি চয়েস। হ্যাঁ, আমি আজকে 5টা ভালো ডিরেক্টরের সাথে কাজ করতে চাই, এটা ভেবে আমি বাসায় বসে আছি যে উনি আমাকে ডাক দিবে, দিস ইজ রং। যদি মানে ইন্ডাস্ট্রি ডিল করাটা একটা ম্যাটার। উত্তম কুমার করতে পারে, আমি কে?